আজকের এই ভিডিওটি সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওটি সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন। প্রত্যেক দিনে বলবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনারা যারা নতুন এসেছেন অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, তাহলে কোনো কিছু আপডেট আপনাদের মিস হবে না। প্রথমে জানাবো সুপ্রিয় বিডিপি ছাত্রছাত্রী আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার পরে এই যে মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত কিছু যে হার্ড কপি সেটা আপনারা কবে পাবেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, বেশ কিছু স্টাডি সেন্টারে কিন্তু এই যে আপনাদের মার্কশিট, সার্টিফিকেট এগুলোর হার্ড কপি আসা শুরু হয়ে গিয়েছে। তাই অতি অবশ্যই আপনারা এগুলো কালেক্ট করবেন। এখানে আপনারা অনেকেই জানতে চান যে এগুলো নিতে গেলে আমাকে কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। দেখুন, এক্ষেত্রে আপনাদেরকে বলবো স্টাডি সেন্টার অনুপাতে নির্দিষ্ট স্টাডি সেন্টারে তার নিজ নিজ আই কার্ড থাকে, স্টুডেন্টশিপ সার্টিফিকেট থাকে, এর পাশাপাশি আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট, এই সমস্ত কিছু আপনারা সাথে রাখবেন। অতি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে মার্কশিট, সার্টিফিকেট এগুলোর হার্ড কপি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে স্টাডি সেন্টারগুলোতে এই সমস্ত কিছু আসা শুরু হয়েছে। সমস্ত স্টাডি সেন্টার এখন কিন্তু অ্যাভেলেবেল না। আপনি স্টাডি সেন্টারে যান, যদি চলে আসে সেক্ষেত্রে আপনি সংগ্রহ করলেন, যদি না আসে তাহলে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে অতি অবশ্যই আপনি স্টাডি সেন্টারে যাবেন। সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি কিন্তু সাথে করে নিয়ে যাবেন এবং আপনার যে মার্কশিট, সার্টিফিকেট এগুলোর যে হার্ড কপি সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবারে আসি সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী, আপনারা অধিকাংশই ছাত্রছাত্রী রেজাল্টের জন্য অপেক্ষা করছেন যে রেজাল্ট কবে নাগাদ বেরোবে, নোটিশ কবে আসবে, এই রকম একটা চিন্তাভাবনা অনেকেই মেসেজ করছেন। এর পাশাপাশি সুপ্রিয় অনেক ইউজি ছাত্রছাত্রী বিভিন্ন কারণবশত বা কোনো কারণবশত আপনারা এর আগে যে রিনিউয়াল হয়েছে সেই রিনিউয়াল আপনারা করতে পারেননি, মিস হয়ে গেছে। এখন এই মুহূর্তে আপনারা প্রহর গুনছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ রিনিউয়াল এমন একটা জিনিস, এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। এটা না করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। নেক্সট ইয়ারের বইপত্র পাওয়া থেকে শুরু করে সব কিছুই আপনার আটকে থাকবে এই রিনিউয়াল যদি আপনার ক্লিয়ার না থাকে। তো যারা যারা আপনারা রিনিউয়াল করতে পারেননি, আপনারা অপেক্ষা করছেন, একটা চিন্তা করছেন যে এই বছর ইউনিভার্সিটি থেকে রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে কিনা, সেটাও কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন। এক এক করে সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে আসি রেজাল্ট। দেখুন, আপনাদের পরীক্ষা হয়ে গিয়েছে, 1-1.5 মাস হতে চললো। এইবারে কিন্তু আপনাদের রেজাল্ট আসার সময় হয়ে গিয়েছে। আপনারা ধরে চলুন এই মাসের শেষ বা সামনের মাস অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিক করে হয়তো ইউনিভার্সিটি থেকে এই রেজাল্ট রিলেটেড কোনো না কোনো নোটিশ আমরা হয়তো পাবো। সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে বলবো অতি অবশ্যই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সেক্ষেত্রে কোনো কিছু আপডেট আপনার মিস হবে না। এনএসওইউ সংক্রান্ত সমস্ত কিছু আপনি ছোট্ট চ্যানেলটি থেকে জানতে পারবেন। রেজাল্ট চলে আসবে, আপনারা অপেক্ষা করুন, চিন্তা করবেন না। আপনাদের সুবিধার্থে আরও একটু জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই অনেকেই জানবেন যে এই যে এনএসওইউ এখানে যে সিস্টেমটা কাজ করছে সেটা হচ্ছে, ধরুন আপনি একটা পেপারে ব্যাক এলো, আপনি একটা পেপার পরীক্ষা দেননি, ফেল করে যান, যাই হোক না কেন আপনি কিন্তু এই ইয়ারে আটকে থাকবেন না, আপনি নেক্সট ইয়ারে উঠে যাবেন। শুধুমাত্র এই বছরের থেকে যাওয়া পেপার কিন্তু পরের বছরের পেপারের সাথে অ্যাড হয়ে যাবে। তাই রেজাল্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনারা যদি নেক্সট ইয়ারের বইপত্র বা নোটপত্র যা কিছু আপনাদের প্রয়োজন সেগুলো যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান শুরু করে দিন। পড়াশোনাটা যতটা এগিয়ে রাখবেন আপনার শেষের দিকে চাপ কম হবে, কারণ আপনারা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো জবের সাথে যুক্ত। তাই এই যে সময়, এই সময়টাকে আপনারা কাজে লাগান, রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার আসি রিনিউয়াল। দেখুন, রিনিউয়াল নিয়ে আপনাদেরকে বলবো, আমরা এর আগে দেখেছি এই রিনিউয়াল সংক্রান্ত ইউনিভার্সিটি কিন্তু মানে ফার্স্ট যে অ্যাটেম্প, সেই যে সুযোগ, তারপরে কিন্তু দ্বিতীয় সুযোগ ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে। সেটাকে কাজে লাগিয়ে যারা করতে পারেনি তাদের কথা ভেবে কিন্তু তৃতীয় সুযোগও আমরা ইউনিভার্সিটি থেকে পেয়েছি। এই মুহূর্তে অনেকটা সময় পেরিয়ে গেল, এখনও পর্যন্ত যে রিনিউয়ালটা হয়ে গিয়েছে তার যে দ্বিতীয় সুযোগ সেটা আমরা পাইনি। সেই জায়গা থেকে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা চিন্তা করছেন, আপনাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না, একটু
একটু ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি হয়তো এই রিনিউয়াল সংক্রান্ত নোটিশ আসবে এবং আপনারা কিন্তু এই রিনিউয়ালটা করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আরও একটু আপনাদেরকে জানিয়ে দিই, এই যে সুযোগ আপনারা পাবেন এটা কিন্তু আপনারা দয়া করে মিস করবেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা অতি অবশ্যই রিনিউয়ালটা করবেন, কারণ এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। এটা না করলে আপনার কিন্তু সব কিছু আটকে থাকবে। এই ছিল ছোট্ট অথচ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।